বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের মাটিতে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। এর আগে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। সমাবেশ স্থলে এসে প্রথমে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অতীতের বস্তা পচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। এদিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি জানান, কারো পেটের ভিতরে আর জনগণের অর্থ ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। পরে লক্ষ্মীপুরের 4টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আমিরে জামাত। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ মার্কা আছে, জুড়ে বলুন। উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল যুবকরা, সেই আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। লক্ষ্মীপুরের জনসভা থেকে সেই ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি প্রত্যাশা জানালেন, ক্ষমতায় গেলে বৈষম্য দূর করবে জামায়াত ইসলামী। এস এম আরিফ, মাই টিভি, সামাদ একাডেমি মাঠ, লক্ষ্মীপুর।